হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আলোকিত শিশু চিকিৎসা ভিত্তিক স্কুলে পেজ থেকে লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব সেটি হলো পজিটিভ অ্যাটেনশন। আমাদের দৈনন্দিন কাজে প্রতিনিয়তই আমরা যে কাজগুলো করে থাকি, আমরা প্রতিনিয়তই যে কাজগুলো করছি সেই কাজগুলোকে আমরা আজকে কিছু থিওরিটিক্যালি সেই জিনিসগুলোকে দেখব, যেগুলোকে মাথায় রেখে যদি আমরা পরবর্তীতে কন্টিনিউ করি তাহলে অনেক ভালো হবে। আমরা আমাদের ছোট শিশুদেরকে নিয়ে প্রতিনিয়তই বাজারে যাই, শপিং মলে যাই, ঘুরতে যাই, এবং এই যাওয়ার পথে আমরা অনেক কিছুই তাদের সাথে কমিউনিকেশন করি অনেকভাবে। যেমন যদি আমরা একটু বলি যে শপিং মলে যখন আমরা যাই, বাচ্চাদেরকে নিয়ে যাই, তখন আমরা অনেক কথাই বাচ্চাদেরকে বলি। এই বাবু, ওদিকে যাবে না, এখানে আসো, এটা ধরবে না, ভেঙে যাবে, পড়ে যাবে, চুপ করে দাঁড়াও, এটা করো, সেটা করো, বিরক্ত করো না, আমাকে পছন্দ করতে দাও, আমাকে দেখতে দাও, আরও অনেক অনেক রকমের সেন্টেন্স, কথা তার সাথে আমরা বিনিময় করি। কিন্তু আমরা কখনো তাদের যে ক্ষুধার্ত মন, তাদের যে চাহিদা, নতুনের প্রতি আকাঙ্ক্ষা, সেই জিনিসটি কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না। আমরা যারা বড় তাদের মাথার মধ্যে অনেক কিছুই সবসময় থাকে। আমরা সবসময় ভবিষ্যৎ কেন্দ্রিক চিন্তা ভাবনা করি। যেমন ধরেন, প্রতিদিনে আমাদের বিভিন্ন রকম চিন্তা মাথায় থাকে। তার মধ্যে কারেন্ট বিল দিতে হবে, আজকে কোথায় কোথায় যেতে হবে, অফিসে কখন যাব, অফিসে গিয়ে কি কাজ করব, আজকে কাজের মধ্যে কাকে কাকে ফোন দিতে হবে, এরকম ভবিষ্যৎ কেন্দ্রিক অনেক কথাই আমাদের মাথার মধ্যে সবসময় খেলে। কিন্তু যখন আমরা একজন শিশুকে বিবেচনা করব, তখন তার মনে কিন্তু এরকম ভবিষ্যৎ বিষয়গুলো থাকে না। তার মনের মধ্যে সবসময় শুধুমাত্র বর্তমান কেন্দ্রিক চিন্তাটা থাকে, বর্তমান কেন্দ্রিক ভাবনা থাকে। তার চাহিদা থাকে শুধুমাত্র প্রেজেন্ট সিচুয়েশনের উপর। এখন তার সামনে কি আছে, এখন সে কোন পজিশনে আছে, এখন সে কোন জায়গায় আছে, সেই জায়গায় তার সেই ইকুইপমেন্টগুলো, সেই জিনিসপত্রগুলো, সেই পরিবেশটা কেমন, সেই মানুষগুলো কেমন, এই বিষয়গুলোর উপরে কিন্তু সে নির্দিষ্ট থাকে। তার চিন্তার মধ্যে বড়দের মানে মা বাবার চিন্তার মধ্যে কিন্তু অনেক রকমের ফারাক আমরা দেখতে পাই, অনেক রকমের বড় ব্যবধান। কারণ আমরা বড়রা হলো ভবিষ্যৎ কেন্দ্রিক, আর এই বিশেষ শিশুরা হলো এই আলোকিত শিশু, বা শুধু শিশুরা আমরা বলি তাহলে আমরা প্রেজেন্টকে নির্ভর করি। প্রেজেন্ট মানে আমরা শিশুরা সবসময় বর্তমানকে কেন্দ্র করে পরিচালিত হয়। এরা সবসময় বর্তমানকে মধ্যে সীমাবদ্ধ থাকে। বর্তমানে কি খেলনা তাদের কাছে আছে, কি পরিবেশ আছে, এর মধ্যেই তারা তাদের অ্যাক্টিভিটিগুলোকে সীমিত রাখে। এখন আমরা যে তাদের সাথে এই যে বিহেভগুলো করি, আমরা কিন্তু জানি ভালো কথা বলতে হবে, তাদের প্রতি রেসপন্স করতে হবে, পজিটিভভাবে বলতে হবে, কিন্তু আমরা সবসময় কিন্তু তা করে উঠতে পারি না। বিভিন্ন কারণে, বিভিন্ন সিচুয়েশনের কারণে আমরা করে উঠতে পারি না। এখন যদি আমি আজকে আপনাদেরকে এর ইম্পর্টেন্সটা দেখাই, ইম্পর্টেন্সের উপরে অনেক কিছু নির্ভর করে। আসলে পজিটিভ অ্যাটেনশন কেন দিলে কি বেনিফিট হবে, কোন দিকে বেনিফিট হবে, সেটা যদি আমরা খুব ভালোভাবে জানি, তাহলে কিন্তু আমরা এটার প্রতি মনোযোগী হব। আমরা যদিও অনেক কিছুই না জেনেই অনেক কিছু করে ফেলি, কিন্তু এখন যখন জানবো তখন কিন্তু আরও বেশি করে সেই বিষয়গুলোর প্রতি আমরা মনোযোগী হব।
তাহলে পজিটিভ অ্যাটেনশনটাকে আমরা কি বোঝাই, তাহলে সেটি আগে আমরা জানি যে পজিটিভ অ্যাটেনশনটাকে আমরা কি বোঝাই। পজিটিভ অ্যাটেনশন হলো সেই অ্যাটেনশন যে অ্যাটেনশনে আপনার আগ্রহ থাকবে এবং উষ্ণতা থাকবে। আগ্রহ এবং উষ্ণতা, এখানে অর্ম বলা হয়। অর্ম যে আমরা একটা শব্দ ইউজ করি, সেখানে আপনার আন্তরিকতা থাকবে, সেখানে আপনার সিম্প্যাথি থাকবে, সেখানে ইমপ্যাথি থাকবে। তাহলে আমরা কি করছি, আগ্রহটা দেখাচ্ছি আর তাকে খুবই আন্তরিকভাবে তার সাথে আমরা কথা বলছি, বিনিময় করছি। তাহলে পজিটিভ অ্যাটেনশন হলো সেটাই যেখানে আপনার পুরো আন্তরিকতাটা থাকবে এবং তার মধ্যে আপনার আগ্রহ থাকবে, আগ্রহ, আন্তরিকতা এবং একটা ভালোবাসা মিশ্রিত বিষয় থাকবে। তাহলে পজিটিভ অ্যাটেনশনটা যদি আমরা তো এইভাবে সর্বসময় বাচ্চাদের সাথে থাকি। এই যে পজিটিভ অ্যাটেনশনটা আমরা বাচ্চাকে দিব, এই অ্যাটেনশনটা দিলে আমাদের কি লাভ হবে, বাচ্চার কি লাভ হবে? আমরা তো সবসময় ভালোভাবেই কথা বলতে বলি, কিন্তু যখন আমরা এটাকে বুঝে আরও করতে চাইবো, তখন আরও বেশি বেটার বেনিফিটটা আমরা বাচ্চাকে দিতে পারবো। তাহলে এই আচরণ যদি পায় বাচ্চা, তাহলে বাচ্চা কি হবে? বাচ্চা নিজেকে নিরাপদ ভাববে। কোথায়? তার পরিবেশে নিরাপদ ভাববে। বাচ্চা পরিবেশে নিরাপদ যদি ভাবে, তাহলে তার ডেভেলপমেন্টটা, তার এক্সপ্রেশনটা ভালো হবে, সে এক্সপ্লোর করতে পারবে অনেক কিছু। বাচ্চা যদি নিজেকে নিরাপদ ভাবে কোনো একটা জায়গায়, তাহলে কিন্তু তার রেসপন্সটা আরও বেড়ে যাবে। তার রেসপন্স বেড়ে যাবে, সে কি করবে? অনেক বেশি এক্সপ্লোর করবে, নিজেকে আবিষ্কার করবে, নিজেকে প্রকাশ করবে। আর কি, সেলফ স্টিম, নিজস্ব যে মূল্যবোধটা, সেই মূল্যবোধটাকে জাগিয়ে তুলতে পারবে। নিজস্ব মূল্যবোধ জাগিয়ে তুললে বাচ্চা আরও বেশি এক্সপ্লোর করতে পারবে তার এনভায়রনমেন্টকে। আমরা না জেনে অনেক এই কাজটা করি, কিন্তু যখন আমরা জানছি, আমরা কিন্তু একটু বিরক্ত হইলেও আমরা এখন আরও পজিটিভলি এই কাজটা করার জন্য চেষ্টা করব। তাহলে এটা হলো প্রথম বেনিফিট। বাচ্চা নিজেকে নিরাপদ ভাববে, বাচ্চা সেলফ স্টিম বা নিজের যে আত্মবিশ্বাসটা, মূল্যবোধটা, এটাকে জাগিয়ে তুলতে পারবে। এছাড়াও আমরা যদি আর কম্পোনেন্ট বেসিস ডেভেলপমেন্টটাকে আনতে চাই, দেখি, তাহলে আমরা এর মধ্যে পাবো তার স্পিচ ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবে, তার কমিউনিকেশনটাকে ডেভেলপ করবে, তার সেন্সরি ইন্টিগ্রেশনকে ডেভেলপ করবে, মোটর স্কিলগুলোকে ডেভেলপ করতে সাহায্য করবে, কগনিটিভ ফাংশন আমরা বলি, কগনিশন, এই কগনিটিভ ফাংশনটাকে ডেভেলপ করতেও আপনার পজিটিভ অ্যাটেনশনটা অনেক বেশি ভূমিকা রাখবে। থেরাপি তো আপনার হাতেই। আপনি যদি প্রতিনিয়ত এই জিনিসগুলো মাথায় রাখেন, দেখবেন বাচ্চা খুব দ্রুত তত্তর করে ইমপ্রুভ করতে থাকবে। সব প্রতিনিয়ত আপনি পজিটিভ অ্যাটেনশনটা দেওয়ার চেষ্টা করুন। তাহলে বেনিফিটটা আমরা বুঝতে পারবো। পজিটিভ অ্যাটেনশনটা হলো সেই অ্যাটেনশন যেটা আপনি আগ্রহ নিয়ে বাচ্চার সাথে করবেন, বাচ্চাকে দিবেন আগ্রহ নিয়ে, এবং যেখানে ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। এটাকে আমরা পজিটিভ অ্যাটেনশন বলবো। এর বেনিফিটটা হবে মানুষ নিরাপদ মনে করবে, বাচ্চা সেলফ স্টিম বা নিজের আত্মসম্মান বা নিজের মূল্যবোধটাকে জাগিয়ে তুলতে পারবে। সে যে একজন মানুষ এবং তার যে অ্যাক্টিভিটি আছে, সে যে একটা স্বতন্ত্র একজন কিছু, তাহলে এটা তার মনের মধ্যে গড়ে উঠবে। এবং তারপরে স্পিচ ডেভেলপ করবে, কমিউনিকেশন ডেভেলপ করবে, কগনিটিভ ডেভেলপ করবে, মোটর স্কিল গ্রো করবে, সেন্সরি ইন্টিগ্রেশন, ওভারঅল সেন্সরি ইন্টিগ্রেশনকে ডেভেলপ করতে সাহায্য করবে পজিটিভ অ্যাটেনশন। খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু প্রতিনিয়তই করি, সব বাচ্চার ক্ষেত্রে প্রতিনিয়ত করি, কিন্তু আজকে ভাবুন তো, আজকে যখন আপনি এই জিনিসটা আপনার মাথায় রেখে দিবেন, তখন কি আরও বেশি, হয়তো বা দিনে 2 বার বিরক্ত হলে, এখন দেখবেন দিনে সেই 2 বার বিরক্ত আপনারা হবেন না। আমরা এখন আরও বেশি চেষ্টা করবো যেন আমরা বিরক্ত না হই। পজিটিভ অ্যাটেনশন যখন আমরা স্কুলে কাজ করি, টিচাররা এই বিষয়টা যদি মাথায় রাখি, তাহলে আমরা যদি 4 ঘন্টায় 2 বার বিরক্ত হই, তাহলে এই বিরক্ত
আর হতে চাবো না আমার মাথায় যদি এই পজিটিভ অ্যাটেনশনটা থাকে। এখন পজিটিভ অ্যাটেনশনটা আমরা কিভাবে দিতে পারবো? পজিটিভ অ্যাটেনশনটা যে আমরা দিব শিশুদেরকে কিভাবে দিব, আমি এটাকে 5টা ক্যাটাগরিতে 5টা ধাপে আপনাদেরকে বলি। যে এই 5টা ধাপে যদি আপনি মনে রাখেন তাহলে শিশুকে পজিটিভ অ্যাটেনশনটা আপনি দিতে পারবেন। আমরা করি এই 5টা ধাপের মধ্যে 3টে 4টে আমরা করেই ফেলি। যখন আমরা মাথায় রেখে করব তখন আরও একটু বেশি ভালো হবে। সর্বপ্রথম যে বিষয়টা আসবে, শিশুর দিকে তাকিয়ে হাসুন। শিশুর দিকে তাকিয়ে আপনাকে হাসতে হবে। দৃষ্টি আবদ্ধ করুন, মুখে অঙ্গভঙ্গি ভালো বা যত্নশীল করুন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতে হবে তার সামনে। দৃষ্টি আবদ্ধ করতে হবে তার চোখের দিকে, দৃষ্টি আবদ্ধ করুন এবং প্রত্যেকটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা মুভমেন্ট, জেস্টার, এক্সপ্রেশন সব কিছু বাচ্চাকে বুঝতে হবে, বাচ্চা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে হবে। বাচ্চা বুঝতেছে যে আপনি আর্ম অ্যাটেনশন দিচ্ছেন, ইন্টারাকশন আর্ম হচ্ছে, মানে উষ্ণতা প্রদান হচ্ছে। হাত পা শরীর নাড়াচাড়া যত্নবান হন। এখানে খুব হাত পা অযথা নড়াচড়া করা যাবে না বা অ্যাবনর্মালি মুভ করা যাবে না। এতে আপনার অ্যাটেনশন যে কম হচ্ছে এটা সে বুঝবে। কাজে হাত পায়ের মুভমেন্টটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। শিশুর প্রতি মনোযোগী হতে হবে, তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শিশু যে নেতৃত্ব দিচ্ছে, শিশু যে লিড দিচ্ছে, সেই লিডিংটা আপনাকে ফলো করতে হবে। এবং শিশু যখন খেলায় আসতে বলবে আপনাকে খুব আগ্রহ সহকারে সেই খেলায় আসতে হবে। বিরক্ত ভাবে না বা মুখ গোমরা করে না, আপনাকে খুব আগ্রহ নিয়ে আসতে হবে এবং সে যেভাবে আপনাকে সাথে থাকতে বলে, করতে বলে, সেই কাজটা আপনাকে করতে হবে। এবং এই কাজের মাঝে যে সকল অ্যাক্টিভিটিগুলো সে পারফর্ম করছে সেগুলোকে অভিবাদন ও উৎসাহমূলক শব্দ দ্বারা ইন্সপায়ার করতে হবে। তাকে অভিবাদন জানাতে হবে, উৎসাহ দিতে হবে এবং তার কাজ ও সফলতার প্রতি আগ্রহ দেখাতে হবে। খুব ভালো করছো, দেখছি অনেক সুন্দর হচ্ছে, আগ্রহ দেখাতে হবে। 5টা ধাপ। প্রথমটা ধাপটা হলো শিশুর দিকে তাকিয়ে হাসতে হবে। দ্বিতীয় ধাপ হলো দৃষ্টি আবদ্ধ করতে হবে তার চোখের দিকে, মুখে অঙ্গভঙ্গি ঠিক থাকতে হবে, যত্নশীল অঙ্গভঙ্গিতে যত্নশীল আকারে হতে হবে। তৃতীয়ত হাত পা শরীর নাড়াচাড়াকে কন্ট্রোলে রাখতে হবে। চতুর্থত শিশুর প্রতি মনোযোগী হতে হবে, তার কথায় মনোযোগ দিয়ে শুনতে হবে। তাই সে যে লিডটা দিবে সেই লিডে আপনাকে কাজ করতে হবে। যখন খেলায় আসতে হবে আগ্রহ সহকারে খেলায় আসতে হবে এবং তাকে সঙ্গ দিতে হবে। চতুর্থত অভিবাদন উৎসাহমূলক শব্দ করতে হবে, বলতে হবে ভালো করছো এবং খেলা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে কন্টিনিউ উৎসাহমূলক কথা বলতে হবে। এখানে বাচ্চার বয়স ভেদে আপনি শিশুর সাথে একদম কমপ্লিটলি কতক্ষণ থাকবেন আর কতক্ষণ শুধুমাত্র দূর থেকে একটু স্টিমুলেশন দিলেই হচ্ছে, এটা কিন্তু আপনার কৌশলের উপরে নির্ভর করবে। কারণ আপনার তো অনেক কাজ থাকবে, আপনি তো অ্যাডাল্ট, আপনার অনেক কাজ থাকবে বাসায়, সেই কাজগুলোও আপনি চালিয়ে নিতে পারবেন এবং আপনার শিশুর সাথেও থাকতে পারবেন। এই দুইটা আপনি কতক্ষণ তার সাথে কিভাবে থাকছেন আপনার শিশু বয়সের উপরে নির্ভর করবে আর আপনার কন্ট্রোলিংয়ের উপরে নির্ভর করবে। আপনি দূর থেকেও তাকে কন্ট্রোল করতে পারেন যে আমি তার সাথে আছি। 5টা ধাপ আমরা যদি মনে রাখি তাহলে এই 5টা ধাপের মাধ্যমে আমরা পজিটিভ অ্যাটেনশন বাচ্চাকে দিতে পারবো। আমরা এমনিতেই দেই, কিন্তু যখন আমরা আরও বেশি এই বিষয়টা বুঝতে পারলাম, মাথায় রাখতে পারবো, তখন আরও বেশি এই জিনিসটা বাচ্চাকে আমরা দিতে পারবো। বিন্দু বিন্দু করে ডেভেলপমেন্ট হবে। বাচ্চাকে সারাদিন যখন আপনি সময় কাটাচ্ছেন, এই সারাদিনে আপনার মধ্যে তার ইন্টারাকশনের মধ্যে ডেভেলপমেন্টটা হবে। এই পজিটিভ অ্যাটেনশন যে আপনি কতটুকু পরিমাণ দিবেন তার মধ্যে এটা ডিপেন্ড করবে। কাজেই পজিটিভ অ্যাটেনশনটা আমরা এখন মাথায় রাখি। এখন ওভারঅল যে 5টা ধাপ আমি বললাম, এই 5টা ধাপ আমরা মোটামুটি সকল বাচ্চার জন্যই অ্যাপ্লাই করব। এখন আমরা একটু বাচ্চার
শ্রেণী বিন্যাসটা দেখি যে কোন বয়সের বাচ্চার জন্য খুব ছোট মানে বেবি 12 মাস পর্যন্ত আমরা একটু ভিন্ন আকারে এই কাজটা করব। তারপর ওভারঅল আমরা গার্জিয়ানের কৌশলের উপরে ডিপেন্ড করে এই 5টা ধাপ আমরা অ্যাপ্লাই করব। তাহলে 1 বছর পর্যন্ত আমরা একটু বাচ্চাদেরকে 5টা ভাগে ভাগ করব। 5টা ভাগে প্রথম ভাগটা হলো আপনাদের সদ্য জন্মপ্রাপ্ত বা বেবি, আমরা তাদেরকে বেবি বলি, সদ্য জন্ম নিয়েছে আজকেই 0 মাস, 0 মাস থেকে 2 মাস পর্যন্ত আমরা সাধারণত বেবি বলে থাকি, বাইরে থেকে নিউ ন্যাটাল বলে থাকি, অথবা সদ্য জন্মগ্রহণ করেছে শিশু এটা বলতে পারি। তাহলে এই যে জন্ম থেকে 2 মাস, আর 2 মাস থেকে 12 মাস পর্যন্ত শিশুর এই সময়টাকে আমরা ইনফ্যান্ট বলি। ইনফ্যান্ট মানে শিশু। তাহলে এই শিশুকালটা শিশুকে শ্রেণী বিভাগ করছি 2 মাস থেকে 12 মাস সময়টাকে। তারপরে ধাপটা আসলে টডলার, মানে এই সময় শিশু খুব একটু কমন থাকে, এরপর একটু সে স্ট্রং হতে থাকে, এই জন্য টডলার দেওয়া হয়। টডলার মানে কিন্তু শক্তিশালী। টডলার এই শক্তিশালী নামটা এই জন্যই দেওয়া হয়েছে যে প্রথমে সে খুবই নরম প্রকৃতি থাকলো 12 মাস পর্যন্ত, 12 মাস পর থেকে সে একটু শক্তিশালী হওয়া শুরু করে, এই জন্য তখনকার সময়টাকে বলে টডলার। আর এই টডলারটা হবে 12 মাস থেকে 36 মাস, মানে 1 বছর থেকে 3 বছর। এটা হলো টডলার সময়, শক্তিশালী সময় বলা হয়। তারপর আসবে প্রি স্কুল বলবো 3 বছর থেকে 5 বছরের সময়টাকে। আর স্কুলে যায়, স্কুল গোয়িং চিলড্রেন বলবো আমরা 6 বছর থেকে 12 বছর এই সময়টাকে, স্কুল গোয়িং চিলড্রেন। তাহলে এই যে 5টা ধাপে ভাগ করলাম, আমরা এখন শুধুমাত্র বেবি 0 থেকে 2 মাস আর 2 মাস থেকে 12 মাস ইনফ্যান্ট এই ক্যাটাগরির জন্য একটু ভিন্ন, কারণ এরা খুব ছোটো থাকে, এদের পজিটিভ অ্যাটেনশনটা একটু অন্যরকম হবে। বাকি সময়গুলোতে 1 বছরের পর থেকে বাচ্চা একটু বুঝতে শিখে, তার উপরে ডিপেন্ড করবে বাচ্চাকে কতটুকু আপনি ফিজিক্যালি কাছাকাছি থেকে পজিটিভ অ্যাটেনশন দিবেন, দূর থেকে কিভাবে আপনি পজিটিভ অ্যাটেনশন বাচ্চাকে দিতে পারবেন। এটা গার্জিয়ানকে চালাকি করে এই বিষয়টা মাথায় রেখে আপনি বাচ্চার সাথে দিতে পারবেন, শুধু আপনার একটু আগ্রহ থাকতে হবে আর এই কনসেপ্টটা ব্রেনে থাকতে হবে। এই কনসেপ্টটা না থাকার কারণে কিন্তু আমি অনেক সময় এটাকে ইগনোর করি। তাহলে এখন দেখি যে 0 মাস থেকে 12 মাস পর্যন্ত বেবি এবং ইনফ্যান্ট এই 2টা সেক্টরে আমরা কি চেঞ্জটা ঘটাবো। এখন ধরেন এই 2টা সময়ে আমরা কেন একটু চেঞ্জ করব, কারণ এই 2টা সময়ে বাচ্চা আপনার কথা কিন্তু খুব বেশি বুঝবে না। অ্যাটলিস্ট 6 মাস পর্যন্ত তো খুব কম বুঝবে, কিন্তু বাচ্চা কিন্তু এই সময়ে আপনার মুখে এক্সপ্রেশন বুঝতে পারে। আপনার কথা না বুঝলেও কিন্তু আপনি একটু অঙ্গভঙ্গিটা করে দেখিয়েন, একটু রাগান্বিত এগ্রেসিভ, দেখবেন সে কান্না করে দেবে। এই সময়ে আপনার এই এক্সপ্রেশনটা বুঝবে, টোনটা বুঝবে, একটু জোরে করে কথা বললেই কিন্তু বাচ্চা কান্না করে দেবে। কাজে এই সময়টুকুতে মানে পুরো সময়টা আপনাকে ফিজিক্যালি তার সাথে ইনভলভ থাকতে হবে, কারণ সে তো ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারবে না 6 মাস পর্যন্ত। 6 মাস পরে হয়তো বা বসতে পারবে। 6 মাস পর্যন্ত আপনাকে কোলে নিয়ে শোয়ায় রেখে কাছাকাছি থেকে এই পজিটিভ অ্যাটেনশনটা পে করতে হবে, দিতে হবে। তাহলে আমরা এখন দেখি যে এখানেও আমরা 5টা ভাগে এই পজিটিভ অ্যাটেনশনটাকে ভাগ করব। এই 5টা ভাগে পজিটিভ অ্যাটেনশনটা আমরা বাচ্চাকে দিব। প্রথমেই আসবে যখন শিশু কান্না করে তখন তাকে আরাম দিতে হবে। কিভাবে? বাচ্চা যখনই কান্না করবে তার মানে সামথিং প্রবলেম, যেই কারণে কান্না করছে পজিটিভলি দিতে হবে। ক্ষুধা লাগলে খাবার তো দিতেই হবে, পাশাপাশি আরাম দিতে হবে। কান্না করলে আমরা কোলে নেই, এটি একটা আরাম। কান্না করলে আমরা একটু নরম জায়গায় যদি শোয়াই দিই, এটা একটা আরাম, বাচ্চা থেমে যাবে। বাচ্চার কাছে গেলেই বাচ্চা থেমে যাবে, এটাও একটা আরাম। মা বাবা যদি কাছে যায়, এটাও একটা আরাম। কোলে নিলে একটা আরাম, নরম জায়গায় শোয়াইলে একটা আরাম, আর পাশাপাশি যা তার দরকার সেই জিনিসটা দিলেও একটা আরাম তার মধ্যে আসবে। তাহলে যখনই কান্না করবে তখনই তাকে আরাম দিতে হবে। আর আরামটা হলো আমি যেভাবে বললাম, এই জিনিস কোলে নেওয়া, কাছে থেকে অথবা অন্য কোনো উপায়ে আরাম দিতে হবে। আরাম দেওয়াটা এটা হলো পজিটিভ অ্যাটেনশন সিক করা বা পজিটিভ অ্যাটেনশন বাচ্চাকে দেয়া। প্রথমত বাচ্চাকে আরাম দিতে হবে।
কান্না করলে। দ্বিতীয়ত, যখন শিশু হাসবে তখন তার হাসি দেখে হাসি রিপ্লাই করতে হবে, পাল্টা আপনাকে হাসি দিতে হবে। এবং অবশ্যই হাসিটা হতে হবে শিশু উপযোগী। হাসিটা হতে হবে শিশু উপযোগী। শিশু হাসাটা হলো আপনার সাথে কমিউনিকেশন করা। কাজে শিশু যখন হাসবে আপনাকেও পাল্টা রিপ্লাই করতে হবে, কি করে? হাসি দিয়ে। 3 নাম্বার, শিশু যে শব্দ তৈরি করে মুখে বা জিনিস দিয়ে, আপনাকে সেই শব্দ এবং মুখের শব্দ এবং জিনিসের শব্দে রেসপন্স করতে হবে। এটা ওই সময় আপনার কি বলতে হবে, আপনি সেভাবে বলবেন। সুন্দর, তুমি কি বাজাচ্ছ, শব্দ করছো, বলছো, গল্প করছো মার সাথে, এইভাবে কথাগুলো বলতে হবে। মানে বাচ্চা যদি মুখ দিয়ে কোনো শব্দ করে বা কোনো অবজেক্টে টয়েসে শব্দ করে, আপনাকে সেই শব্দে রেসপন্স করতে হবে। 4 নাম্বার, শিশুর সাথে গাল গল্প, খোশ গল্প অথবা আমরা চ্যাটিং বলি, চ্যাটিং করতে হবে। অনেক সময় ব্যয় কি অনেকের সাথে গল্প করে, একটু শিশুর সাথে গল্প করতে হবে, শিশু উপযোগী গল্প করতে হবে। দেখবেন শিশু গল্প করতে জানে না, আপনার সাথে আপনি কথা বলবেন, সে কি খুব মানে আগ্রহ নিয়ে শুনবে, আপনাদেরকে মানে টলটল করে চেয়ে থাকবে, আপনার দিকে হাসবে, হাত পা নাড়াবে। এগুলো তার কমিউনিকেশন। চেয়ে থাকা, হাসা, হাত পা নাড়ানো, স্পন্টেনিয়াসলি হাত পা নাড়ানো, এগুলো হলো গল্প করা। তো আপনাকে গল্প করতে হবে তার সাথে, চ্যাটিং করতে হবে তার সাথে। এবং এই গল্পের মধ্যে কী থাকবে? তার চারপাশে পরিবেশ থাকবে, তার খেলনা থাকবে। তা আপনি গল্প কিভাবে করবো এটাও আমাদের শিখে নিতে হবে। হ্যাঁ, বাবা বা মা, দেখো আমরা এই ঘরে আছি, তোমার সুন্দর ঘর, অনেক আলো আছে, তোমার খেলনা দেখো, তুমি ভালো আছো, তোমার বাবা তোমার সামনে কথা বলছে। এই নিয়ে আপনার যা মাথায় আসে ওকে হাসানো, ওর সাথে কথা বলাটা আপনার তখন উদ্দেশ্য। তাহলে 4 নাম্বার পেলাম, শিশুর সাথে গাল গল্প বা চ্যাটিং বা খোশ গল্প এগুলো করতে হবে। কি নিয়ে করবেন? চারপাশে পরিবেশ, খেলনা, শিশুকে নিয়ে, আপনাকে নিয়ে, বা যেভাবে আপনার এটাকে চালানো ইচ্ছে হয়। 5 নাম্বার, আপনি লক্ষ্য করুন শিশু কিসে আগ্রহ হয়, এটা আপনাকে খেয়াল করতে হবে। কোন খেলনাতে আগ্রহ হয়, কোন খাবারে আগ্রহ হয়, কোন কথায় সে হাসে, কি এক্সপ্রেশনে সে বেশি রেসপন্স করে, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এবং তাকে উৎসাহিত করুন কোনো খেলনা আবিষ্কার করার জন্য। কীভাবে আবিষ্কার করবে? সে কি খেলনা বানাবে না। যেমন একটা ঝুনঝুনি তার হাতে দিবেন, এই ঝুনঝুনিটা নাড়িয়ে যে শব্দ করতে হয়, এটাকে আবিষ্কার বলছি। তাহলে কোনো একটা খেলনা দিয়ে সেই খেলনাটাকে আবিষ্কার করতে বলুন। এই খেলনা দিয়ে আমরা শব্দ করি, এই খেলনা দিয়ে আমরা চেয়ে থাকি, অনেক কালার দেখি, এই খেলনা দিয়ে আমরা মজা করি। তাহলে একটা ঝুনঝুনি দিয়ে আমরা 3টা খেলা আবিষ্কার করলাম। একটা হলো শব্দ করা, একটা হলো কালার দেখি, আর একটা হলো মজা করি। এই আবিষ্কারটা গার্জিয়ানকে হাতে ধরিয়ে দিয়ে প্র্যাকটিস করে করে বাচ্চার ব্রেনে তুলে ধরতে হবে যে এই ইকুইপমেন্ট দিয়ে, টয়েস দিয়ে এইভাবে আমরা খেলতে পারি। দিস ইজ পজিটিভ অ্যাটেনশন। তাহলে 5টা ধাপ আমি আবার বলি মনে রাখার জন্য। প্রথমত, শিশু কান্না করলে আরাম দিতে হবে। আরাম দিব কীভাবে? কোলে নিব, খাবার দিব, কোনো আরামদায়ক জায়গায় রাখবো। দ্বিতীয়ত, শিশু হাসলে তার দিকে তাকিয়ে হাসতে হবে, তার যে হাসির ফিডব্যাক দিতে হবে। তৃতীয়ত, শিশু যে শব্দ করবে সেই শব্দের পাল্টা রেসপন্স আপনাকে করতে হবে। মুখের শব্দ হোক অথবা কোনো অবজেক্টের শব্দ হোক, পাল্টা রেসপন্স আপনাকে করতে হবে। চতুর্থত, শিশুর সাথে গাল গল্প, চ্যাটিং করতে হবে, খোশ গল্প করতে হবে। আপনার পরিবেশ নিয়ে, আপনাকে নিয়ে, শিশুকে নিয়ে খাস গল্প করতে হবে। পঞ্চম, আপনি লক্ষ্য করবেন শিশু কিসে আগ্রহী হয়, তাকে উৎসাহিত করতে হবে কোনো খেলনা আবিষ্কার করার জন্য। এটা খেলনা ধরিয়ে দিয়ে, তাকে ঝুনঝুনি বা কোনো কিছু ধরিয়ে দিয়ে বলতে হবে এটা এভাবে খেলতে হয়, এটা মজা, এটাকে আমরা এভাবে দেখি, এভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। অটোমেটিক কাজগুলো আপনি করেন, কিন্তু যখন এই বিষয়গুলোকে মাথায় রেখে করতেছেন তখন কিন্তু মজা পাবেন। আপনি আজকে আধা ঘন্টা সময় ওকে পজিটিভ অ্যাটেনশন দিবেন অন অফ থেরাপি, অন কাইন্ড অফ থেরাপি। আপনি কিন্তু সারাদিন করছেন, এটা কিন্তু কাউন্টের মধ্যে আসবে না। যখন আপনি মনে করলেন হ্যাঁ আমি আজকে পজিটিভ অ্যাটেনশন দিব আধা ঘন্টা, দ্যাট উইল ব্রিং এ গুড রেজাল্ট ফর ইয়োর চাইল্ড। মানে
অটোমেটিক করা আর আপনি বুঝে তাকে দেয়া, এর মধ্যে অনেক পার্থক্য আপনি খুঁজে পাবেন। আপনি করে দেখুন, অটোমেটিক যা ঢুকতেছে আর আপনি যেটা ঢোকানোর জন্য দিচ্ছেন, দুটোর মধ্যে বিশাল পার্থক্য আপনি পাবেন। সো পজিটিভ অ্যাটেনশন আমরা বুঝলাম যে 1 বছর, 0 মাস থেকে 1 বছর পর্যন্ত একটু চেঞ্জ হবে। এই 5টা ধাপে ভাগ করে আমরা এই কাজগুলোকে দিব। আর তার আগে যে 5টা ধাপ আমরা বলেছি, সেই 5টা ধাপ আমরা বয়স অনুপাতে, বয়স বুঝে আপনি ফিজিক্যালি কতটুকু অ্যাটাচ থেকে বাচ্চার সাথে করবেন, এটা আসলে গার্জিয়ানের কিছু বিচক্ষণতার উপরে ডিপেন্ড করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে পজিটিভ অ্যাটেনশনটা কেন দিব। পজিটিভ অ্যাটেনশনটা হলো একটা আগ্রহ ও উষ্ণতা থাকবে, এমন একটা মনোযোগ। ইতিবাচক মনোযোগটা হলো এমন একটা মনোযোগ যে মনোযোগের মধ্যে আপনার আগ্রহ থাকবে এবং ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। পজিটিভ অ্যাটেনশনটা হলো মনোযোগ, এমন একটা ইতিবাচক মনোযোগ। ইতিবাচক মানেই ভালো, ইতিবাচক মানেই হলো আগ্রহ, ইতিবাচক মানেই হলো আন্তরিকতা। সো আপনি আন্তরিকতা তো প্রতিনিয়তই দিচ্ছেন, কিন্তু যখন আপনি এটা বুঝে কোনো কিছু, কোনো একটা সময় তাকে দিবেন, তখন সেই দেয়াটা বাচ্চার ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবে। দিস ইজ অন অফ ECD কনসেপ্ট, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কনসেপ্ট। ইতিবাচক মনোযোগটা আপনাকে বাচ্চাকে দিতে হবে, বাচ্চা এটা বুঝে আপনাদের সাথে সেই অনুপাতে কমিউনিকেশনটা ডেভেলপ করবে। সো অনেক বড় রেজাল্ট সে দিবে। কমিউনিকেশন ডেভেলপ করবে, সোশ্যাল কমিউনিকেশন ডেভেলপ করবে, স্পিচ ডেভেলপ করবে, ওয়ার্ড বাড়বে, ভোকাবুলারি বাড়বে, বাচ্চার কগনিটিভ পাওয়ার বাড়বে, কগনিটিভ স্কিল বাড়বে, সেন্সরি ইন্টিগ্রেশন ভালো হবে, সেন্সরি ইন্টিগ্রেশন প্রপারলি ইন্টিগ্রেটেড হবে, বাচ্চা মোটর স্কিল গ্রো করবে, মোটর স্কিল, ফাইন মোটর, গ্রোস মোটর, এগুলো সব মোটর স্কিলগুলো গ্রো করবে। বাচ্চার সেলফ কনসেপ্ট, নিজের সম্পর্কে ধারণা জন্মাবে। সে যে একক একটি স্বতন্ত্র একজন ব্যক্তি, এটা তার মধ্যে গ্রো করবে এবং সে নিজেকে স্বাধীন, নিরাপদ বুঝতে শিখবে। আর যখনই সে নিজেকে স্বাধীন, নিরাপদ ভাববে, তখনই বাচ্চার মধ্যে ডেভেলপমেন্টটাকে অনেক বেশি এক্সপ্লোর করবে। সে এক্সপ্লোর যত বেশি করবে, তার ডেভেলপমেন্ট তত বেশি হবে। খুবই ক্লিয়ার, আমি খুব সুন্দর করে বলার চেষ্টা করলাম যে ইতিবাচক মনোযোগটা আমরা কিভাবে দিব। আপনি এই ইতিবাচক মনোযোগটা মাথায় থাকলে প্রতিদিনে যতটা নেগেটিভ বাক্য তার সাথে বলতেন, ধরো না, করো না, যাও না, এখানে আসো, বিরক্ত করো না, এগুলো কমে আসবে। এগুলো বাচ্চাকে আপনারা আস্তে আস্তে কম বলতে থাকবেন। আর যখন এটাকে মাথায় রেখে আপনি বাচ্চার সাথে প্রতিদিন বিহেভ করবেন, বাচ্চার ডেভেলপমেন্ট তত বেশি ডেভেলপ হতে থাকবে। অটোমেটিক হওয়া একটা বিষয়, জিনিস, আর জেনে আর একটা জিনিস দেয়া আপনাকে অনেক বেশি রেজাল্ট দিবে। কাজে একটু সময় চিন্তা করুন, এই শব্দটাকে মাথায় রাখুন, পজিটিভ অ্যাটেনশন। ইন এভরি সেক্টর ট্রাই টু ইউজ দিস কনসেপ্ট, ইন এভরি সেক্টর, অ্যাট হোম, ইন আউটসাইড এবং হোমে আপনি এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। বাচ্চার ডেভেলপমেন্ট অবশ্যই ত্বরান্বিত হবে। দিস ইজ ফর রেগুলার চাইল্ড অর ফর এ স্পেশাল চাইল্ড। এই রেগুলার চাইল্ডের কনসেপ্টটার সাথে স্পেশাল চাইল্ডের সকল রুলস রেগুলেশনগুলো আপনাকে অ্যাড করে চলতে হবে। ঠিক আছে, আমরা আজকে বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যেতে চাই। যে এই প্রশ্ন উত্তর পর্বে আপনাদের আজকে কী কী আছে? আমাদের এখানে গার্জিয়ান কে কে আছি? টিচার, আপনারা প্রশ্ন করতে পারেন। যদিও আপনারা খুব সহজ একটা বিষয় নিয়ে আমি শেয়ার করলাম, কিন্তু সহজ বিষয়টা যদি মাথায় রাখি, তাহলে এই কাজটা কিন্তু আরও বেশি ভালো হবে। পজিটিভ অ্যাটেনশন আমরা করি, কিন্তু এইভাবে থিওরি আকারে যখন 5টা ধাপ মনে রাখবো, যখন আমরা এই শব্দটা মনে রাখবো, বেনিফিটটা মনে রাখবো, তখন আমরা আরও ভালো করে করার চেষ্টা করব। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যেতে চাই। আমাদের একজন টিচার বলেছে, স্যার, যদি কোনো 2 ইয়ার্সের বাচ্চা ঘুম জাস্ট 6 আওয়ার্স হয়, তাহলে কি সেটা কোনো প্রবলেম? অবশ্যই প্রবলেম, খালি প্রবলেম না, মহা প্রবলেম। একটা 2 বছরের বাচ্চাকে আপনার ঘুমাতে হবে 12 থেকে 14 ঘন্টা।
12 থেকে 14 ঘন্টা ঘুমাতে হবে, এটা ব্রেন, এটা বডি কি করে, এক্সপেক্ট করে, তার শরীরের জন্য দরকার। যদি না দরকারটা আমরা দেই, কি হবে, বাচ্চার রেস্টলেসনেস বাড়বে, তার টায়ার্ডনেস বাড়বে, বাচ্চার অ্যাক্টিভিটির উপর প্রভাব ফেলবে, সারাদিনে তার দিন ভালো যাবে না। কারণ সে তো সব কিছু বলতেও পারবে না, 2 বছরের বাচ্চা বলতেও পারবে না, কিন্তু সে অ্যাবনর্মাল বিহেভ দেখাবে অনেক। কাজে ঘুমাতে হবে, ঘুম খুবই অ্যাসেনশিয়াল বাচ্চার জন্য। ঘুম মেপে মেপে দিতে হবে। 2 বছরের বাচ্চাকে আপনাকে 12 থেকে 14 ঘন্টা ঘুম দিতে হবে। আমরা যদি একটু কম বেশি করি, তাহলে কমপক্ষে 10-11 ঘন্টা তো দিতেই হবে। আমি 1 ঘন্টা 2 ঘন্টা যদি ছেড়েও দিই, থিওরি বাদ দিয়েও যদি আমি দেখি যে কনসেপ্ট হিসেবে যে 10-11 ঘন্টা ঘুমাতেই হবে, 6 ঘন্টা হবে না। ইট ইজ ভেরি মিনিমাম তার জন্য, এটা খুবই অল্প। আশা করি তার সাইড ইফেক্টটা বুঝতে পারছেন। যদি এভাবে কন্টিনিউ সে ঘুমায়, তাহলে তার ব্রেন ঠিকমতো ইন্টিগ্রেট হবে না, ব্রেন ফাংশন ঠিকমতো হবে না, ব্রেন ফাংশন ঠিকমতো কাজ করবে না। কাজে ঘুম খুব এসেন্সিয়াল। ঘুম আপনার ব্রেনকে পরবর্তী ফাংশনের জন্য রেডি করে। আজকে যা সেন্স ঢুকলো, সেই সেন্সগুলো পরবর্তী দিনে যে সেন্সগুলো ঢুকবে সেগুলোকে ইন্টিগ্রেট করবে, আর অ্যাপ্লিকেশন ভালো করার জন্য, ব্রেনের ফাংশনটাকে বাড়ানোর জন্য, শরীর ঠিক রাখার জন্য খুবই এসেন্সিয়াল আপনার ঘুম, মানে বাচ্চার ঘুম। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আপনার এই একটা প্রশ্ন সবাই শুনলো, সবাই জানতে পারলো, এই জন্য সবাই যদি কিছু কিছু প্রশ্ন থাকে করতে পারেন। আমি বলেছিলাম যে আলোকিত শিশু চিকিৎসাভিত্তিক স্কুলের সকল টিচারদের থাকার ব্যাপারে এটা ট্রেনিং হিসেবে কাজ করবে, কিন্তু উপস্থিতি অনেক কম। আমরা উপস্থিতি বাড়াতে পারছি না আমি মনে করছি, কারণ সংখ্যা এরকমই দেখি, যারা আসে সেই কয়েকজনই আসছে, গার্জিয়ান তো একেবারেই কম আসি। যদিও রোজার মাস, এখন আজকে 10:30 বেজে গেছে, টাইমে পরিবর্তন আনবো কিনা আমি জানি না। এখন আমাদের এই এনভায়রনমেন্ট, এই আলো স্বল্পতা, এগুলোর জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন স্টুডিও ডেভেলপ করে ফেলবো, তখন আমরা আমাদের এই বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হবে এবং আমরা অনেক বেশি প্রোগ্রাম করব। বিভিন্ন রকমের প্রোগ্রাম ডিজাইন করা থাকবে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের একজন খুব শুভাকাঙ্ক্ষী যে গার্জিয়ান সবসময় থাকে, ইফরার আম্মু, উনি খুব ভালো বলেছেন, পজিটিভ অ্যাটেনশন উনি বুঝতে পেরেছেন এবং খুব ভালো কথা। ঠিক আছে, আমরা আজকে আর সময় ব্যয় করবো না। রমজান মাস, আমরা 2টি রমজান অতিবাহিত করেছি, আশা করি সবাই আমরা রোজা রাখছি। রোজার মাসে অবশ্যই আমরা যারা মুসলমান তারা রোজা রাখার চেষ্টা করব। পাশাপাশি রোজা রাখার পর আমরা অন্য সম্পর্কে নেগেটিভ কথা মানে হলো এমন কোনো কথা, যে কথাটা যার সম্পর্কে বলছি সে শুনলে কষ্ট পাবে, রাগ করবে বা কোনো নেগেটিভ প্রভাব ফেলাবে তার মনের মধ্যে, এমন কোনো রকমের আমরা কথা কারো সম্পর্কে কারো কাছে বলবো না। রমজান মাস আমাদের কন্ট্রোলিংয়ের মাস, আমরা নিজেদেরকে কন্ট্রোল করব, সব কিছু নামাজ পড়ব, অবশ্যই বেশি বেশি করে আল্লাহর কাছে আমাদের এই বিশেষ মুহূর্ত কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করব, দোয়া করব। ঠিক আছে, আমরা আজকে সময় আর বাড়াচ্ছি না, আমরা এখন শেষ করব। ধন্যবাদ সবাইকে যারা আসছেন, আর যারা আসেন নাই তাদেরকে 2-1 করে সাথে করে নিয়ে আসবেন। আমরা এরপরে আমি দেখতে চাই যে আপনারা তো সালাম দিচ্ছেন, এই সালাম না দেওয়ার পর লিখবেন যে আজকে অমুক টিচারকে নিয়ে আসছেন, আজকে অমুক টিচার অমুক গার্জিয়ানকে নিয়ে আসছেন, এই কথাটা এখানে লিখবেন। তাহলে আমি বুঝবো যে একজন পার্সন বাড়লো। আমার কথা বুঝতে পারছেন? এরপরে যে প্রোগ্রামটা আমরা করবো, যে বিষয়ের উপরে কথা বলবো, সেখানে আপনারা সালাম দেওয়ার পরে এই জিনিসটা লিখবেন যে আজকে আমি অমুক টিচারকে নিয়ে এসেছি, আবার আমি অমুক গার্জিয়ানকে নিয়ে এসেছি। এখানে আমি কিন্তু এই প্রোগ্রামগুলো করছি রেগুলার বাচ্চার জন্য, এটা কিন্তু শুধুমাত্র স্পেশালের জন্য না। রেগুলার থেকে আমাদের স্পেশালের দিকে যেতে হবে। রেগুলার কনসেপ্ট, এটা একটা ইসিটি কনসেপ্ট, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, রেগুলার বাচ্চা।
যেগুলো বাচ্চার গার্জিয়ান আপনারা যদি নিয়ে আসতে পারেন তাহলে সেটাও হবে আমাদের জন্য সাকসেস। ঠিক আছে, খুবই ভালো। টিচারদের কোনো প্রশ্ন নেই এখন? আমরা প্যারেন্টিং ইসিডি কনসেপ্টগুলো কাজে না লাগানোর ফলে আমাদের এখনকার বাচ্চাদের মধ্যে এত প্রবলেম ক্রিয়েট করতেছে। আমরা সব ক্ষেত্রে কিন্তু অটিজম পাই না, সব ক্ষেত্রে অটিজম না, এটা হলো এনভায়রনমেন্টাল কেস। আমরা অনেক সময় দেখতে পাই ডেভেলপমেন্টাল ডিলে, বাচ্চা প্রপার নার্চারিং হয় নাই, এগুলো কারণ ঠিকভাবে গার্জিয়ান না জানার কারণে, বাচ্চাকে প্রপার টাইম না দেওয়ার কারণে বাচ্চার মধ্যে অনেক প্রবলেম গ্রো করে। আর সব কিছুকে আমরা ধরে ফেলি কি বাচ্চা অটিজম, ভয়ের শেষ নেই। এই জন্য আমাদের এই বাংলাদেশে এই ইসিডি কনসেপ্টটাকে অনেক বেশি গ্রো করতে হবে। ইসিডি কনসেপ্টে যত বেশি গ্রো করতে পারবো আমরা আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্ট, নন রেগুলার বাচ্চাকেও অনেক বেশি ব্রিলিয়ান্ট করতে পারবো, অনেক বেশি। ক্রিয়েটিভিটি বাচ্চাকে যে কোথায় নিয়ে যাবে, কি তৈরি করতে হেল্প করবে আপনি চিন্তাও করতে পারবেন না। এই ব্রেন তৈরি করতে হবে এই আর্লি এজ, আমরা বলি 0 বা প্রেগনেন্ট টু 5 or 7 years। প্রেগনেন্সি থেকে 5 বছর 7 বছর যে সময়টা, এটা বেস, এটা ভিত্তি তৈরি করা। এই যে পজিটিভ অ্যাটেনশন দিবেন কেন? তার ভিত্তি তৈরি করার জন্য। এটা কি হবে? তার ভিত্তি তৈরি হবে, তার যে ভোকাবুলারি বাড়বে, তার কমিউনিকেশন বাড়বে, তার মোটর প্ল্যানিং বাড়বে, সেন্সরি ইন্টিগ্রেশন বাড়বে, তার কগনিটিভ ফাংশন বাড়বে। এগুলো তো ভিত্তি, এগুলো দিয়েই তো একজন শিশু চলবে, সমাজে চলবে, তার প্রবলেম সলভ করবে, সে শেখা শুরু করবে এগুলো দিয়ে। কাজে কোনো কিছুকে ছোট করে দেখা যাবে না, এই কনসেপ্টটাকে অনেক বড় করে নিতে হবে। আমরা 5তলা বিল্ডিং করার জন্য যে ইফোর্টটা দেই, একটা বাচ্চাকে গড়ার জন্য সেই ইফোর্টটা দিই না, বাচ্চা অটোমেটিক বড় হয়। এখন তো বিদেশে গবেষণায় বলে সবচেয়ে বেটার, সবচেয়ে বিগ বেনিফিট বা বিগ ইনভেস্টমেন্ট বলে এই আর্লি এজে শিশুর উপরে ইনভেস্টমেন্ট। এটাকে এখন ব্যবসায় নিয়ে গেছে। একটা বাবা বাচ্চার উপরে ইনভেস্ট করবে, এটাকে ব্যবসাতে নিয়ে গেছে। কারণ সবচেয়ে বেশি বেনিফিটটা গার্জিয়ান এখান থেকে পাবে। আপনি একটা বিল্ডিং করবেন, একটা বিল্ডিং করে রাখলেন, সেটা দাম কত হবে? আর বাচ্চাকে যখন আপনি গ্রো করছেন, যখন একটা ব্রিলিয়ান্ট একটা বাচ্চা তৈরি করছেন, এটা যে কি বেনিফিট আপনাকে দিবে তা আপনার অনেক রিসোর্স আপনার সাথে পারবে না। এই জন্য এখন ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতে রিসার্চ এখন বলতেছে যে সবচেয়ে বিগেস্ট বেনিফিটটা আসে আর্লি এজে বাচ্চার উপরে প্রয়োগ করাটা হলো সবচেয়ে বড় ধরনের বিনিয়োগ। এই বিনিয়োগের উপরে এখন বিদেশিরা অনেক টাকা খরচ করে। বাংলাদেশে ইসিডি সেন্টারে দিব, বাসায় থাকুক। ইসিডি কি করবে? খেলবে? বাসায় থাকুক, বাসায় খেলতেছে। আমরা শুধু টাকাটুকু দেখি, এই টাকা 1000 2000, এক বছরে 12,000 টাকা কিছুই না। এই 12,000 টাকা বাচ্চার ব্রেনকে কি করতেছে আপনি এটা ভাবতেও পারবেন না। এই 2টা ঘন্টা বাচ্চা যে ইসিডি সেন্টারে থাকতেছে, কথাগুলো যদি গার্জিয়ানরা শুনতো অনেক কাজে লাগতো। এটা যাবে, যদিও অনিয়ারে যাবে, অনিয়ারে গেলে কিছু গার্জিয়ান দেখলেও তো কাজে লাগবে। সো রেগুলার বাচ্চাদেরকে ইসিডি কনসেপ্টে নিতে হবে ব্রেনকে গড়ার জন্য। পজিটিভ অ্যাটেনশন আমরা দেই, কিন্তু এই পজিটিভ অ্যাটেনশন আমাদেরকে বুঝে দিতে হবে, তাহলে আমাদের এই বেস আরও শক্ত হবে, আরও শক্তিশালী হবে। ঠিক আছে, আমরা এখন শেষ করতে চাচ্ছি। প্রশ্ন থাকলে আমরা আরও লেন্দি করতে পারতাম, প্রশ্ন নাই, আমাদের কথা বলা শেষ, আমরা শেষ করব। রমজান মাস সবার জন্য ভালো হোক, আল্লাহ সবার প্রতি রহমত বর্ষণ করুক। আমরা এই দোয়া রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।